আসসালামু আলাইকুম, আমি নয়ন। ক্লিক টু নো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় অথবা কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে হয়। সাথে সাথে আমি দেখাবো ডিলিটকৃত ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে রিকভার করতে হয়, অথবা আপনি যদি চান ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। তো পুরো সবগুলো কাজ আমি এই ভিডিওতে ধাপে ধাপে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো প্রথমেই আমি আমার মোবাইলে ইনস্টল করা ফেসবুক মেইন অ্যাপসটি এখানে জাস্ট আমি ওপেন করব। ওপেন করার পরে উপরের দিকে 3 ড্যাশ যে মেনুটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখুন সেটিং এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি নিচের দিকে সেটিং এ ক্লিক করব। তারপর প্রথম দিকে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, পার্সোনাল এন্ড ইনফরমেশন, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দুটি অপশন, যে নিচেরটা নিয়ে আমরা কাজ করব, ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলেশন। তো আমি ডিলিট যেহেতু করতে যাচ্ছি তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানেও দুইটা অপশন, ডিঅ্যাক্টিভেট করব নাকি ডিলিট করব। তো আমি চাচ্ছি যে প্রথমে ডিলিট অপশনটা দেখাচ্ছি। যদি আপনি চান যদি ডিঅ্যাক্টিভেট করতে তাহলে উপরে ক্লিক করবেন, উপরেরটা অপশনটা ফিল করে। আর যদি নিচেরটি মানে অর্থাৎ ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো ডিলিট যেহেতু আমি করতে চাচ্ছি তো ডিলিট অপশনে ক্লিক করার পরে আমি কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন এখানে ক্লিক করব। তো এখানে করার পরে আমি জাস্ট কন্টিনিউ দিয়ে দেব এখান থেকে। তো কন্টিনিউ দেওয়ার পরে আমি সোজা নিচের দিকে যাব, তো ডিলিট অপশনে ক্লিক করব। তো আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমি চাচ্ছি এখানে আরেকটা আমাকে অ্যালার্ট করতেছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। আমি কি এটা পার্মানেন্টলি ডিলিট করতে যাচ্ছি? আমি এখানে যদি চাই তাহলে অবশ্যই ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো বন্ধুরা, মাত্র যে অ্যাকাউন্টটি ডিলিট করলাম সে অ্যাকাউন্টে কিভাবে রিব্যাক করা যায় সেটা আমরা এখন দেখব। তো এটা করার জন্য আমরা জাস্ট ফেসবুক থেকে জাস্ট আগে সেম ভাবে আমরা লগইন করব, আগে সবসময় আমরা যেভাবে লগইন করি। তো ওকে, তো আমি এখান থেকে জাস্ট লগইন করব। তো লগইন করার জন্য আমি চাচ্ছি যে উপরে যেটা আমি মাত্র ডিলিট করলাম এই অপশনে জাস্ট ক্লিক করি লগইন করার জন্য। তো এখানে গেট স্টার্টেড। তো লগইন করার পরে সেটা আপনি ম্যানুয়ালি করুন, অর্থাৎ ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে, অথবা আগে থেকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সেভ থাকলে জাস্ট এক ক্লিকে যেভাবে আমরা লগইন করি সেভাবে করেন। যেটা করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আসার পরে জাস্ট এখান থেকে ইয়েস কন্টিনিউ টু ফেসবুক এখানে ক্লিক করবেন। এরকম যদি আসে কানেকশন লস্ট, আপনি জাস্ট এখান থেকে আরেকটা ক্লিক করবেন মাঝে। তো ক্লিক করার পরে এখন দেখুন এরকমই আসছে। তো আপনি জাস্ট একটু ব্যাকে যাবেন। তো আবার সেম প্রসেসে আপনি লগইন করুন। দেখুন আপনার আইডিটি ঠিক আগের মতো হয়ে যাবে, যেরকম আমার আইডিটি মাত্র হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজেই কোনো আইডি ডিলিট করতে পারবেন, অথবা সেই ডিলিটকৃত আইডি 30 দিনের মধ্যে আপনি সেটা রিব্যাক করতে পারবেন, রিকভার করতে পারবেন। তো আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে যান তো সেম প্রসেস, আপনি সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে নিচের দিকে আবার সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। এখানে যাওয়ার পর নিচের দিকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবার নিচের দিকে ডিঅ্যাক্টিভেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্টে সিলেক্ট করার পরে এই যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করার পরে জাস্ট এখানে কন্টিনিউ টু ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনি একটা রিজন দেখাবেন, জাস্ট লিখলাম দিস ইজ টেম্পোরারি। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিছু বলছে যে আপনি কি লগ আউট করতে চাচ্ছেন, আপনি কিছু অপশন দিচ্ছে। এগুলো না করে আমি জাস্ট এখান থেকে কতদিনের জন্য রিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন সেই এটা এখান থেকে পরিমাণটা নির্দেশ করে দিবেন। ওকে, যদি চান নাম ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি তাহলে এখান থেকে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ দিব। তো কন্টিনিউ দেওয়ার পরে এখানে বলছে যে আপনার মেসেঞ্জারটা কি অ্যাক্টিভ থাকবে কিনা, মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট হবে না, তাহলে এখান থেকে জাস্ট এটা ক্লিক করবেন। এখান থেকে ইউ নোটিফিকেশন রিসিভ করবেন কিনা, যদি এটা চান তাহলে এখান থেকে ক্লিক করে রাখবেন। তো আমি চাচ্ছি এটা করব না, তো ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো বন্ধুরা, এভাবেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করতে পারেন।
তো যদি অ্যাক্টিভেট করতে যান তো সেম ভাবে জাস্ট আপনি লগ ইন করবেন আপনার ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিয়ে, হয়ে যাবে। তো আমি সেটা দেখাচ্ছি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। নেক্সট আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।